নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, 2024-এর 7ই জুলাই আগামী রবিবার রথযাত্রা। তো এই রথযাত্রার দিন কিছু করুন বা নাই করুন, কিছু নিয়ম পালন করুন বা নাই করুন, এই সামান্য দুটো জিনিস যদি আপনারা খেতে পারেন, বলা হয়ে থাকে সারা বছর ধরে রোগ ভোগ থেকে মুক্তি পাবেন। এমনকি নানান যে কর্মক্ষেত্রে বাধা বিপত্তি, বাস্তু দোষ ইত্যাদি নানান ধরনের, অর্থাৎ আপনার যে নানান জটিলতম সমস্যা, সেই সমস্যা থেকে আপনারা সারা বছর ধরে মুক্তি পাবেন। সারা বছর প্রভু জগন্নাথের কৃপায় আপনাদের সারা বছর ভালো যাবে। তো বন্ধুরা, অবশ্যই বলবো কোন কোন দুটো জিনিস আপনারা এই দিন খাবেন। তার আগে জেনে নিন প্রভু জগন্নাথের মেন যে প্রিয় খাবার কোনগুলো। বন্ধুরা, সকলেই জানেন পুরীতে প্রভু জগন্নাথকে 56 ভোগ দেওয়া হয়ে থাকে। তো এই 56 ভোগটা আসলে কি, কেনই বা 56 রকম দেওয়া হয়? এর থেকে বেশি কেন, বেশি তো দেওয়া যেতেই পারে, তবে 56 ভোগটাই বা কেন দেওয়া হয়? দেখুন বন্ধুরা, সকলেই কৃষ্ণের যে লীলা, সেই লীলা সকলেই শ্রবণ করেছেন। শ্রীকৃষ্ণ যখন স্বয়ং এক আঙুলের ওপর পাহাড় তুলে রেখেছিলেন টানা 7 দিন, একদম টানা 7 দিন ওই এক সারা জগৎবাসীকে রক্ষা করার জন্য, তখনই বন্ধুরা টানা 7 দিন তো উনি কিচ্ছু গ্রহণ করেননি। তো 7 দিনে উনি প্রতিদিন 4 প্রহরে ওনার মা 4 প্রহরে দুবার করে খেতেন, অর্থাৎ 4 প্রহরে দুবার করে হলে দিনে কবার হচ্ছে 8 বার। আর 7 দিন কিছু খেয়েছিলেন না, মানে কত হলো? 7 8 56 বার। সেই জন্য 56 রকম ভোগ প্রসাদ যখন তিনি বাড়ি এসেছিলেন 7 দিন পরে, 56 প্রসাদ আয়োজন করে সাজিয়ে রেখেছিলেন ওই মথুরাতে। তো বন্ধুরা, সেই কারণেই তখন থেকেই 56 ভোগ শ্রীকৃষ্ণকে পরিবেশন করা হয়ে থাকে। আর সকলেই জানেন প্রভু জগন্নাথ দেব নানান ধরনের খাবার খেতে ভালোবাসেন। এক সময় বলা হয়ে থাকে কোনো একজন বয়স্ক বৃদ্ধা একটু যে ওনার মুখ শুদ্ধি করার জন্য নিম পাতা বা উচ্ছের কিছু তেতো জিনিস এনেছিলেন। তো পুরীর যে নানান পণ্ডিত ছিলেন, ওনারা বললেন যে না, এই তেতো জিনিস ঠাকুরকে দেব না। তো ওই বৃদ্ধ মহিলা নিজেই বাড়িতে নিয়ে গিয়ে জগন্নাথ দেবের বিগ্রহের সামনে রেখে পুজো করলেন। তার পরের দিন হঠাৎ করে যখন পুরীর পাণ্ডারা দেখেন যে ঠাকুরের কাছে ওই তেতো প্রসাদটি পড়ে রয়েছে, সকলেই কিন্তু হতবাক হয়ে যান। তাই সেদিন থেকেই 56 ভোগের মধ্যে একটা তেতো কিন্তু ঠাকুরকে রোজ নিয়ত দেওয়া হয়ে থাকে ঠাকুরের ভোগে। তো এই ঠাকুরের লীলা তো নানান রয়েছে। তো যাকে আমি শুধু এই সামান্য কয়েকটা জিনিস আপনাদের করছি, জেনে নিন। দেখুন বন্ধুরা, এই দিন যাদের বাড়িতে জগন্নাথ দেবকে পুজো করা হয়ে থাকে, যারা অনেকে দেখে থাকবেন ফটো বা পটচিত্রতে পুজো করে থাকেন, এই দিন বিশেষ করে বলা হয়ে থাকে কখনো আমিষ জাতীয় মাছ মাংস ডিম ইত্যাদি এইসব খাবার কিন্তু গ্রহণ করা উচিত নয়। শুধু এই দিন কেন, বিশেষ বিশেষ পুজো ক্ষেত্রে একাদশী পূর্ণিমা এই সমস্ত দিনগুলোতে কিন্তু মাছ মাংস ডিম গ্রহণ করা একদমই উচিত নয়। এছাড়াও বন্ধুরা, বাড়িতে যারা লাড্ডু গোপাল রয়েছে, ভালো করে এই দিন স্নান করিয়ে নতুন বস্ত্র, সকলেই জানেন কৃষ্ণের আরেক রূপ লাড্ডু গোপাল বা বাল গোপাল, ঠিক যেমনই প্রভু জগন্নাথের মধ্যেই উনি বিরাজ করে থাকেন, ঠিক তেমনই প্রত্যেক বাড়িতেই লাড্ডু গোপাল বা বাল গোপালকে পুজো করে থাকেন। এই দিন ভালো করে স্নান করিয়ে নূতন কাঁসাক যার ক্ষমতা থাকে পরান, না হলে সাজ সরঞ্জাম ভালো করে করিয়ে ভোগে অবশ্যই বন্ধুরা কি দেবেন? জিলিপি। তার সাথে নানান ধরনের মিষ্টি মিষ্টান্ন, ছানা পোড়া তো 1 নম্বরের ফেভারিট জগন্নাথ দেবের। ছানা পোড়া হয়তো সচরাচর পাওয়া যায় না, সেই কারণে ছানারই মিষ্টি কিছু বা মাখন টাইপের কিছু মিষ্টি বা মাখন, সকলেই জানেন ননি চোরা বলা হয়ে থাকে মাখন, যিনি যার ভক্ত
চুরি করে খেতেন শ্রীকৃষ্ণ। তো নানান এই ধরনের ছোট ছোট প্রয়োজনীয় যে সমস্ত জিনিস ভালোবাসেন ওই জিনিসগুলো আপনারা লাড্ডু গোপালকে দিন, পুজো করুন। এই দিন আপনারা কি গ্রহণ করবেন? প্রথমেই যে খাবারটি তা হলো জিলিপি। দেখুন বন্ধুরা, আমাদের প্রাচীন পুরাণ থেকে কিন্তু হয়ে আসছে, দেখে থাকবেন, রথের দিন জিলিপি খাওয়া। এই জিলিপি খাওয়ার পেছনেও কিন্তু অনেক শাস্ত্র মতে কারণ রয়েছে। জিলিপি কেমন করে ভাজা হয়? জিলিপিতে আড়াই প্যাঁচ থাকে। জিলিপিকে একদম ডিপ ফ্রাই করে শুকনো করে কিন্তু ভাজা হয়। এরপরেই কি হয়? তারপর ওটাকে মিষ্টির রসে ডোবানো হয়। রস থেকে তুলে তাকে ঠান্ডা করে তারপর সার্ভ করা হয়, পরিবেশন করা হয়, খাওয়া হয়। ঠিক তেমনই আপনি দেখে থাকবেন প্রত্যেকটা মানুষের জীবনে আড়াই প্যাঁচের মধ্যে পড়ে যান। একদম ঘোরতর অবস্থা, চারদিক থেকে একদম মানে কোথাও আর তার যাওয়ার জায়গা নেই, দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা, ধার দেনা, নানান বাধা বিপত্তি, নানান কাজে একদম আড়াই প্যাঁচের মধ্যে পুরো পরিপাক হয়ে পড়ে যান। এরপর ভাজা যখন তিনি হয়ে যান তখন তার কি মনে হয়, একটু ভক্তি সাধনা করলে যদি কিছু ফল পাওয়া যায়, সেই ভক্তির রস যদি তার মধ্যে ডুবতে পারেন, ভক্তির রসে যিনি ডুবে যান তিনি মধুর ফল পেয়ে থাকেন পরবর্তীকালে। এই ভক্তির রসে ডুবতে ডুবতে এমন জায়গায় যিনি পড়ে যান, তখনই দেখবেন ওনার পেছনে সব সময় থাকবেন প্রভু জগন্নাথ, ভগবান শ্রী নারায়ণ, শ্রীকৃষ্ণ। দেখুন বন্ধুরা, কথায় আছে আপনি যদি শ্রীকৃষ্ণকে অল্প কিছু চাইবেন তো অল্প কিছুই উনি দেবেন, যদি বিরাট কিছু চাইবেন ওনার কাছে তো বিরাট কিছুই উনি দেবেন। তবে সেটা ভক্তির সাথে, ভক্তি ছাড়া কখনো উনি দেবেন না। তারপর ভক্তির রসে ডুবে গিয়ে যদি ওনাকে আপনি কিছুই না চান, তখন দেখবেন উনি নিজেকেই আপনাকে উৎসর্গ করে দিয়েছেন। তিনি নিজেই বলছেন, তুমি যেদিকে যাবে আমি তোমার পিছে পিছে যাব ভক্ত। অর্থাৎ ভক্ত সুদামার কথা তো সকলেই শুনেছেন। তাই কৃষ্ণ প্রেমে একবার ডুবে দেখুন, ভগবান নারায়ণকে একবার পুজো করে দেখুন, প্রভু জগন্নাথের কৃপায় একবার পড়ার চেষ্টা করুন। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা বিশেষ বিশেষ দিনগুলো বিশেষভাবে পালন করুন। সারা বছর নাইবা পারলেন নিরামিষ গ্রহণ করতে, বিশেষ দিনগুলো অন্তত পালন করুন বন্ধুরা। তো যাই হোক, জিলিপি অবশ্যই খাবেন, ঠাকুরের ভোগে অবশ্যই লাগাবেন বা ঠাকুরের ভোগ পরিবেশন অবশ্যই করবেন। এরপর শুধু খেলেই কিন্তু হবে না, আপনাকে এই দিন জিলিপি বলা হয়ে থাকে, যত বেশি আপনারা দান করবেন, ডিস্ট্রিবিউট করবেন, তত আপনাদের জীবন মধুর হয়ে যাবে। অর্থাৎ দেখবেন দুর্গাপুজোর সময় মিষ্টি খাইয়ে যখন সিঁদুর খেলা হয়, মিষ্টি দিয়ে প্রণাম করার একটা রীতি আছে। ঠিক তেমনই এই রথযাত্রায় আপনি যত জিলিপি দান করবেন, যত জিলিপি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনার সামর্থ্য মতো গরিব দুঃখী যত জনকে দান করবেন, আপনার জীবন থেকে তত বেশি দেখবেন বাধা দূর হচ্ছে, তত যে আড়াই প্যাচে পড়বেন আপনি তার থেকে ওঠার চেষ্টা করবেন। অর্থাৎ এই দিন যত জনকে আপনার মিষ্টি মুখ করাবেন, উন্নতি তত কিন্তু আপনাদের হবেই। দ্বিতীয়ত পাঁপড় ভাজা, কথায় আছে জিলিপি পাঁপড় ভাজা। তো পাঁপড় ভাজাটা নামমাত্রা এই রথের সময়, তবে জিলিপিটা খাওয়া কিন্তু মাস্ট একদম চাই। তারপর ছানার কিছু মিষ্টি যেটা আপনারা ঠাকুরকে নিবেদন করছেন, ওই প্রসাদই আপনারা গ্রহণ করুন। অর্থাৎ অবশ্যই আপনারা ভালোভাবে ঠাকুরের পুজো করুন, মন প্রাণ ভক্তি শ্রদ্ধা নিয়ে পুজো করুন, তার ফল কিন্তু বন্ধুরা আপনারা পাবেন। এই রথযাত্রার ভিডিও আরও আসবে, বিশেষভাবে আপনাদের কাছে আসবে। অনেক কিছু যদি নিয়ম রীতি রয়েছে পালন করতে পারেন, অনেক কিছুই ভালো হবে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে একটি জয় জগন্নাথ নামে কমেন্ট করবেন। সাথে নতুন বন্ধু যারা রয়েছেন, ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্ট করে সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে আপনারা শেয়ার করুন, যাতে ওনারাও এই ভিডিওটি পেয়ে কিছু উপকৃত হতে পারেন, ওনারাও কিছু জানতে পারেন, শিখতে পারেন, কেন কিভাবে আপনারা করবেন, কিভাবে এই দিনটি বিশেষ করে পালন করবেন, এই দিনটি আপনারা কিভাবে চলবেন, ওনারাও যেন তা বন্ধুরা জানতে পারে। আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের উপকারেই আসবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় জগন্নাথ।